গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে রায়তা। একবার খেয়ে দেখুন বন্ধুরা, অমৃতের মতো লাগবে। তা সত্যি বন্ধুরা সেই স্বাদ হয়েছে, দারুণ হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। বন্ধুরা এখন তো পাকা আমের সিজন। এই পাকা আমের সিজনে আপনারা তো বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, আমিও আপনাদের সামনে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। কিন্তু আজকে পাকা আমের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা প্রত্যেকদিন সকালে বা সন্ধ্যায় কিন্তু আমরা খেয়ে থাকি, আর এটা একদম মুখরোচক খাবার। তবে আমি আজকে যেভাবে বানাবো বা যেভাবে আপনাদের সাথে শেয়ার করব, একবার যদি আপনারা খান তাহলে আপনাদের পেট ভরবে কিন্তু মন ভরবে না, এতটাই টেস্টি হয়। আর এর আগে কিন্তু আমি পাকা আমের আপনাদের সঙ্গে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। পাকা আমের কাঁচা গল্লা, পাকা আমের লাড্ডু, পাকা আমের মিষ্টি, সিমই দিয়ে দারুণ হয়। আপনারা ভিডিওগুলো দেখে আসবেন আর বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে কিন্তু ঝটপট রেসিপিটা শুরু করে দেবো। তো তার জন্য এখানে একটা আমি পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে নিয়ে নেব প্রথমে, এখানে একটা মাপ করে হাফ কাপ সুজি আমি গুঁড়ো করে নিয়েছি। আর ওই মাপে হাফ কাপ নিয়ে নেব আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়ে নেব 1 কাপ ময়দা, 1 চিমটি লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ সাদা তেল, আর একটু এলাচ দানার গুঁড়ো দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এবার এটাকে আগে ভালো করে মাখিয়ে নেব শুকনো অবস্থাতে। তারপরে এখানে আমি একটা পাকা আমের কাঁচ বের করে নিয়েছি। এই আমের কাঁচটা দিয়ে অল্প অল্প করে মেশাবো, আর মাখাবো, জল দিয়ে মাখাবো না। তবে এটা কিন্তু আমের সিজন বলে আপনারা আমের দিয়ে যে বানাতে পারবেন এমন কিছু না। পাকা পেঁপে, পাকা কাঁঠাল, আবার পাকা কুমড়ো সেদ্ধ করেও কিন্তু এটা আপনারা বানাতে পারেন। মাখিয়ে নিয়েছি, বেশ এরকম সুন্দর একটা সফট ডো হয়েছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। মাখিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার এর থেকে একটা একটা করে বের করবো আর বেলবো। এটা কিন্তু খোলা রাখবেন না, খোলা রাখলে দেখবেন বেশ শুকনো হয়ে যাবে ওপর পিঠটা, যে পিঠটা উপরে থাকবে হাওয়া বাতাসে। আর একেবারে সঙ্গে সঙ্গে আপনারা বানাতে পারেন, এটা রাখারও দরকার নেই যে 10 মিনিট বা 20 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর একবার একটু মাখিয়ে নেবো, চাপাটা খুলে নিয়ে এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচির আকারে। বেলার জন্য একটা থালার পেছন দিকে একটু তেল মাখিয়ে নেব। এবার কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দেবো ভাজার জন্য। বেলে নেব বেশ মিডিয়াম করে, খুব মোটা বেললে হবে না, আবার একদম কিন্তু পাতলা বেললে হবে না, মিডিয়াম রাখতে হবে। বেলে নিয়েছি, এবার বেলার সঙ্গে সঙ্গে গরম তেলে কিন্তু দিয়ে দেবো। এর মধ্যে এক্ষুনি কিন্তু খুন্তি দেওয়ার দরকার নেই বা ছান্তা দেওয়ার দরকার নেই, একটু ফুলে উঠতে শুরু হোক। দেখুন এই যে ফুলে উঠতে শুরু হয়েছে। এবার ছাকনার সাহায্যে তেল ওপর দিয়ে দেবো এভাবে ছিটিয়ে, তাহলে ফুলে পুরো বলের মতো হয়ে যাবে। এই দেখুন পুরো একদম বলের মতো হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব বেশ লাল লাল করে। বেশ এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর প্রত্যেকটা লুচি কিন্তু দেখুন বন্ধুরা ঠিক এরকম ফুলকো ফুলকো হবে। সবগুলো ভেজে নিয়েছি, যেগুলো ধরেছিল আমার একটা প্লেটের মধ্যে সেই কটা নিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা মুচমুচে হয়েছে। এর মধ্যে আতপ চালের গুঁড়ো আর এই যে সুজি দেওয়া আছে, তার জন্য কিন্তু এটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। এবার আপনারা রায়তার সাথে খেয়ে দেখুন শুধু। এখানে আমি টক দই জল দিয়ে ফাটিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর শসা কুচি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। অনেকে বলে না কিছু খাবার পরে যে সেই স্বাদ, তা সত্যি বন্ধুরা সেই স্বাদ হয়েছে, দারুণ হয়েছে খেতে। আর আপনারা যদি মনে করেন তাহলে রায়তার সঙ্গে খেতে পারেন, আর নইলে আপনারা সিমাইয়ের পায়েসের সাথে খেতে পারেন, দুটোর সাথে কিন্তু দারুণ হবে। রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা প্লিজ লাইক করতে ভুল করবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।